This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে সকলের নজর ছিল যেদিকে, গোটা বাংলা যেদিকে অধীর আগ্রহে তাকিয়েছিল, সেই বুধবারের শেষটা কিন্তু কিছুটা হতাশই করলো বঙ্গবাসীকে। বৃহস্পতিবার আরজি কর মামলা শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে, এদিন বসবে না প্রধান বিচারপতির বেঞ্চ। নোটিশ দিয়ে কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তাহলে কবে হতে পারে শুনানি? সূত্রের খবর, দ্রুতই এই বিষয়ে নতুন নোটিশ আসতে পারে। তবে শুনানি আজ না হলেও মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেবে সিবিআই। মাথাভাঙায় প্রতিবাদী প্রবীণ মহিলাদের মারধর তৃণমূল কর্মীদের, রাত দখল আটকাতে রাস্তা দখল করল তৃণমূল নেতাকর্মীরা। অভিযোগ, ধাক্কা মেরে মারধর করে প্রতিবাদীদের সরিয়ে এলাকা ফাঁকা করে দেয় শাসক দল। এমনকি রাস্তায় জল ঢেলে চুন মাখিয়ে প্রতিবাদীদের আঁকা ছবি মুছে ফেলা হয়, নিভিয়ে দেওয়া হয় প্রতিবাদীদের হাতের মোমবাতি। যাবতীয় অভিযোগ শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। কোচবিহারের মাথাভাঙায় জনতার তীব্র সন্তোষ, প্রতিবাদীদের মনোবল ভাঙতে শাসকের গা জোয়ারির অভিযোগ। কিন্তু যদি তিলোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে, তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে, চলবে, সেই ছবিটার উপর পাড়া পড়বে। যারা এঁকেছে, যদি এঁকে থাকে ছবিটা, এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তিলোত্তমার ছবিটা আঁকা যায়, যেদিকে হচ্ছে মানুষ চলাচল করবে, হাঁটবে? আমি জানি না, কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন। আমরা জাস্টিস চাই, আমরাও চাই জাস্টিস, কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজেপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ডিলে করছে। আমরা এটারও নিন্দা করছি। আমরা চাই আরজি কর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক। শুনলেন আপনারা। এরপর আপনাদের শোনাবো বিরোধীরা, সুকান্ত মজুমদার তারা কি বলছেন, শুভেন্দু অধিকারী তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এই মাথাভাঙার ঘটনাকে কেন্দ্র করে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো তৃণমূলের তরফে পার্থপ্রতিম রায় তার বক্তব্য। এটাকে তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং আমরা বিরোধী দল যেভাবে আক্রান্ত হই, বিরোধী রাজনৈতিক কর্মীরা, নাগরিকগণের যে সুরক্ষা নেই, তারাও যে আক্রান্ত হন, এই ঘটনা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক, এরা কাউকে ছাড়ছে না। এবং যে বর্বরচিত ভাষায় আজকে মাথাভাঙা দৃশ্য পশ্চিমবঙ্গের লোক দেখেছে, এটা একটা কথাই বলা যায়, ছি মমতা, ছি মমতা। এটা হয়েছে পুলিশের জন্য। এবং এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে, এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত, বিক্ষোভ, বাধা দানে বাধা দেওয়া যাবে না। হেমন্ত শর্মা তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে। এবং এই কাজগুলো অরবিন্দ মিনা, ওখানকার ডিএম আর জেলা পুলিশ সুপার মিলেই করছেন। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথাভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব, পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। ওই যে বাংলার মুখ্যমন্ত্রী বলছিল না, ফোঁস করতে হবে, ফোঁসের সব চেহারাগুলোই ফোঁস। বাংলার মানুষের ফোঁস ফাঁসে ভয় করে না, ওখানে রুখবে। মাথাভাঙাতে কেন, সব জায়গাতে রুখবে সাধারণ মানুষ, ওইসব ফোঁস ফাঁসেকে ভয় করে না। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেইন্টিং করছিল, স্ট্রিট পেইন্টিং, তাদের পেইন্টিং মুছে দেওয়ার ঘটনা
ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি, কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লো আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে।